আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে শেয়ার করব খুব মজাদার একটা দুর্দান্ত রেসিপি। আপনাদের মাঝে আজকে করে দেখাবো কলার মোচা দিয়ে কাবাব। কাবাব তো কত রকম খেয়েছেন মাংস দিয়ে, তো আজ আমি আপনাদের দেখাবো কলার মোচা দিয়ে কীভাবে কাবাব তৈরি করতে হয়। প্রথমে আমি কলার মোচাটাকে সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন বাকি প্রসেসগুলো দেখাবো, সঙ্গে থাকবেন। কাবাবে একটু স্বাদ বাড়ানোর জন্য নিয়েছি শুকনো মরিচ, কিছু গোটা জিরা ভেজে নিয়েছি, সাথে দিয়েছি 2টা এলাচ। এটা একটা ভাজা স্মেল আসবে, একটু স্বাদ আসবে, এজন্য আপনাদের সবই দেখাবো উপকরণগুলো যা যা নিয়েছি। এখানে সাথে নিয়েছি বেসন, আমি নিজে করেছি। মসুরির ডাল থেকে ব্লেন্ডার করে একটু বেসন বানিয়ে নিয়েছি। সাথে আছে আতপ চালের গুঁড়া, পেঁয়াজ মরিচ। এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হবে মজাদার কাবাব। এখন মূল প্রসেসে যাব। কাবাবটা তৈরি করার জন্য কলার মোচাটাকে বেটে নিতে হবে বা ব্লেন্ডার করতে হবে, যে যেটা পারেন। কেউ শিলপাটায় বেটে নিতে পারেন বা কেউ ব্লেন্ডার করে নিতে পারেন। একটা ব্যাটার তৈরি করতে হবে মূল কথা। তো ব্যাটারটা তৈরি করি। তৈরি হয়ে গেছে আমাদের কলার মোচার ব্যাটারটা। এখন আমরা একে একে সব কিছু মেশাবো এবং কাবাবের জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি করব। পারফেক্ট ডো তৈরি না করলে আবার কাবাবটা সুন্দর হবে না। তো দেখেন কিভাবে ডোটা তৈরি করি। দিয়ে দেব বেসন, এটা আমি পরিমাণ মতোই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ। তারপর দিয়ে নিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেমন খেতে পছন্দ করেন। তারপর দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়ি, শুকনো মরিচ আর একটু এলাচের গুঁড়ি। সব কিছু দিয়ে এখন একটা ডো তৈরি করবো। মেখে তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট একটা ডো। এখন এর থেকে আমি একটু একটু করে সুন্দর একটা শেপ দিয়ে কাবাবটা তৈরি করে নিব। এই যে এভাবে করে শেপ দিতে পারেন, শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এরকম দিচ্ছি, এরকম করে তৈরি করে নেবেন। আমি তৈরি করি এভাবে করে তৈরি করে তেলে ভেজে মুচমুচে করে হালকা জালে তেলে ভেজে নিব। কড়াই আগে থেকে তেল গরম করে রেখেছি, এখন একে একে ছেড়ে দিব। দেখুন একটু ডিপ করে ভেজে নিয়েছি মুচমুচে করে। এখন একে একে সব নামিয়ে নিব। আপনারা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমার আগামী দিনে আপনাদের পাশে হয়ে থাকা দাঁড়াবে। দেখতে থাকুন ভিডিও। একদম মুচমুচে কাবাব তৈরি হয়ে গেল। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। যারা খেয়েছেন তারা তো বলবেনই
কেমন খেতে, আর যারা খাননি তারা অবশ্যই আমার প্রসেসটা করে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।